সোমবার কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। আর সেটিকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক সেদিনই মালদহের রতুয়ার ১ নম্বর ব্লকে ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে তৃণমূলের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছিল। মূলত সেই পথসভার প্রকাশ্য মঞ্চ থেকেই বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। শুধু তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণই শানেননি, বরং নানান অভিযোগও তুলেছেন তাদের উদ্দেশ্যে। এদিনে সভায় উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক, ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। বক্সির এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে সৃষ্টি হয়েছে তরজা। অন্যদিকে বিজেপি তৃণমূলের সম্পর্কে অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করছে শাসক শিবিরের বিরুদ্ধে। ফলে মোদির বৈঠকের দিনই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাংলা ভাষার বিরুদ্ধে যে এগুলি যেখানে বাঙালিদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষা আন্দোলনকে সামনে রেখে রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে প্রকাশ্য সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ছিল। সে প্রকাশ্য সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। এখানে বিজেপির নাম নিয়ে যারা নতুন করে দেশটাকে ভাগ করে দিবার ঘৃণ্য চক্রান্ত করছে, তারা পলাশির প্রান্তরের মির্জাফরেরই মতো। আর যারা হাত ধরে রবার্ট ক্লাইভ নামক গুজরাটের বণিক এখানে এসে আমাদের দেশ রাজ্যটাকে দখল করতে চাইছেন, সেই মির্জাফরের নাম, তার বাড়ি হচ্ছে কাঁদিতে, তমলুকে, মেদিনীপুরে। সে বিরোধী দলের নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে মিটিংটা করছেন, সেটা দেশের প্রতিরক্ষার ব্যাপার। বিষয়টি হচ্ছে প্রতিরক্ষা সংগ্রাম এবং এটা একটা রুটিন মিটিং। এই মিটিং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এটা সম্পূর্ণটাই দেশের স্বার্থ এবং দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত। এই মূর্খ অপদার্থটা কোনো কিছু না জেনে, কোনো পড়াশোনা না করে একটা মন্তব্য করে বসছে যে এটা নিয়ে নাকি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে করবে। এর মতো গণ্য মূর্খ একটা কোনো পার্টির প্রেসিডেন্ট, এটা আমাদের মালদাবাসীর কাছে লজ্জার বিষয়।